দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা আমার বই বলে যে বই পেয়েছো সেই বইয়ের আজকে আমরা 17 পৃষ্ঠা পড়ব। আগে ভালো করে পড়ে নাও, তারপর যে জিনিসগুলো বলার সেগুলো বলে দেবো, সেগুলো ভালো করে শুনবে। ঝুরি নামে মাটিতে। কোন কোন গাছে ঝুরি নামে? বিশেষ করে বট গাছ, অশ্বত্থ পাকুর গাছেরও কিছু ক্ষেত্রে ঝুরি নামে, কিন্তু তাদের ঝুরিটা গাছের গুঁড়ির থেকেই নামে, কিন্তু এগুলো গাছের ডাল থেকেও নামে। এটা বট গাছ। ঝুরি নামে মাটিতে। আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ, এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, প্লাবনও একে নড়াতে পারে না, ফ্যাকাশে আকাশে পাখির মেলা। তাহলে একবার ভালো করে পড়লে তারপর একবার লিখবে। দেখো, আমি তোমাদের দিকে একবার লেখার জন্য, হাতে লেখা কিভাবে ভালো করবে সেটা দেখার জন্য একবার তোমাদের দিকে লিখে দেখাচ্ছি। সহজ। ঝুরি নামে মাটিতে, এই ঝুরি কিন্তু ধামা যে ঝুরি, জয়স্ব ডাবিন্দ্র হচ্ছে সেই ঝুরি না। তাহলে প্রথমে হেডিং দাও, ঝুরি নামে মাটিতে। আফ্রিকা জুড়ে জঙ্গল। আফ্রিকা, এই আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকায় প্রচুর এরকম বড় বড় গাছ থাকে, চিরহরিত অরণ্য সেখানে। আফ্রিকা জুড়ে জঙ্গল। ল, এটা একটি যুক্তবর্ণ। প্রকাণ্ড সব গাছ। প্রকাণ্ড সব গাছ, এদের দৃপ্ত শিকড়, এদের দৃপ্ত শিকড় রবীন্দ্র মাটির গভীরে। প্লাবনও একে নড়াতে পারে না, মানে খুব বেশি জল প্রবাহিত হলেও কোনো ক্ষতি হয় না। বন্যাও, প্লাবন মানে বন্যা, প্লাবনও একে নড়াতে পারে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা। ফ্যাকাশে আকাশে পাখির মেলা। এবার মানেগুলো দেখো। যুক্তবর্ণ যেগুলো সেগুলো তো জানছো, ফয় র ফলা মানে ফ যোগ র, প্রকাণ্ড প যোগ র, প যোগ ত দৃপ্ত, প্লাবন প যোগ ল, ফ্যাকাশে ফ্যা ফয় জ ফলা মানে ফ যোগ উঞ্জ, এগুলো এখানে সব দেওয়া আছে। এবার বলছে এসো একই রকমের নতুন কথা শিখি। প্রচুর, ফ্রক, ফ্যান, আপ্লুত, সপ্তাহ। সপ্ত যুক্ত অহ, তার থেকে অহ মানে দিন, অহরহ মানে সব সময় বলা হয় না, তাহলে সেই তাই থেকে এসছে। সপ্তাহ, সপ্তযুক্ত অহ, 7টি দিন তাকে সপ্তাহ বলা হয়। আপ্লুত, আপ্লুত মানে একদম গদগদ ভাব। ফ্যান, ফ্যান মানে পাখা। ফ্রক ইংরেজিতে মেয়েদের এক ধরনের পোশাক। আর প্রচুর মানে অনেক। এবার দেখো এখানে কি কি বলছে, মানেগুলো দেখো। তাহলে জঙ্গল মানে কি? জঙ্গল মানে এর আগে তোমাদের দিকে আলোচনা করা হয়েছে, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন। জঙ্গল মানে এখানে কিন্তু বন, হ্যাঁ। আর ওই আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল, জঙ্গল মানে ওখানে আগাছা, তাহলে বন, অরণ্য। প্রকাণ্ড, প্রকাণ্ড মানে বড় বড়, প্রকাণ্ড মানে বড়। বৃহৎ,
বিশাল, অতিকায়, অনেকগুলো মনে হয়, সবগুলো আস্তে আস্তে শিখে নাও, তাহলে দেখবে 2 এ পড়ছো তো 3 তে পড়তে পড়তে অনেক কিছু শিখতে হবে। গাছ মানে আমরা জানি, গাছ মানে বৃক্ষ। এদের দৃপ্ত, দৃপ্ত মানে কি জোরালো। দৃপ্ত কণ্ঠে বলো আমি হিন্দু, দৃপ্ত কণ্ঠে বলো আমি ভারতীয়। তাহলে দীপ্ত মানে জোরালো, শক্তপোক্ত, শক্ত পোক্ত। এরপরে দেখো শিকড়, শিকড় মানে মূল, ময় দীর্ঘ ল। মাটির গভীরে, মাটি মানে মৃত্তিকা, মাটি মানে মৃত্তিকা, গভীরে মানে ভেতরে, অনেকটা ভেতরে। আচ্ছা, প্লাবনও একে নড়াতে পারে না। প্লাবন মানে হচ্ছে বন্যা। বান। ফ্যাকাশে, এটা অনেকগুলো হয়, মানে ফ্যাকাশে মানে বর্ণহীন, রং চটা, হালকা। জামার রং রোদে মেললে ফ্যাকাশে হয়ে যায়, মানে হালকা হয়ে যায়। আকাশে পাখির মেলা, পাখি মানে পক্ষী, বারবার আর লেখাও না। আকাশ মানে অনেকবার লিখিয়েছি, তাও আজকে একবার লিখে দিচ্ছি। আকাশ মানে অম্বর, আকাশ মানে খ, আকাশ মানে এক ক্ষেত্রে নভও বলা হয়, নভ। আর আকাশ মানে এইগুলোই। এরপরে দেখো পাখির মেলা, মেলা মানে এখানে কি, মেলা মানে হচ্ছে ঘন ঘটা, অর্থাৎ পাখিতে পাখিতে আকাশ ছেয়ে আছে। এবার দেখো একটা খুব মজার কাজ দিয়েছে, দাগ দিয়ে শব্দ খুঁজে বার করিও লিখি। একটা বলে দিয়েছে ফ্যান, ফয়জাফলা আকার ন, তাহলে এটা হলো ফ্যান। আর কি কি হবে দেখো, আপ্লুত, তাহলে আ দিয়ে হচ্ছে আপ্লুত। তারপর দেখো প্রচুর, পয়রফলা চয়স্য র, প্রচুর। আবার দেখো পয়রফলা ভয়হস্য প্রভু, প্রভু মানে মালিক, প্রভু মানে ঈশ্বর। সব থেকে ভালো এখানে আফ্রিকা আছে, তাহলে আফ্রিকা। এরপরে আর কি কি হবে দেখো, সপ্তাহ, দন্তেশ পয়তয় আকার হ, সপ্তাহ। তাহলে আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গিয়েছে, পাঁচটা জায়গা দিয়েছে। তার সত্ত্বেও আরো কি কি হবে দেখি। প্রভাত, ভয়াকার তো নেই, তাহলে প্রভাত হতো। আচ্ছা, আতর হয়, সুগন্ধি, আতর, আতর, আতর। আর একটা দেখো কি হবে, প্রচুর তো আমরা করেছি। আপ্লুত, আচ্ছা আপ্লুতও করেছি না, ঠিক আছে আপ্লুত করেছি। আচ্ছা, প্রকাশ তালবস্য হতো, তার জন্য প্রকাশ এখানে হবে না।
তাহলে মোটামুটি এইগুলোই আমরা পাচ্ছি। ঠিক আছে, খুঁজে পেতে এগুলোই পাচ্ছি। তোমরা হয়তো আরেকটু সময় নিয়ে যদি দেখো তাহলে হয়তো আরও কয়েকটা খুঁজে পেতে পারো, যদি পাও তাহলে ভালো, আর না হলে এগুলোতে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে দেখো 17 পৃষ্ঠায় আমার এরকম করে, আমি প্রথম কথা হচ্ছে এগুলো পরপর পরপর তোমাদের 24 পৃষ্ঠা পর্যন্ত সম্ভবত আছে, 25 পৃষ্ঠা পর্যন্ত। এই 25 পৃষ্ঠার মধ্যে আমাদের দ্বিতীয় পার্বিকের জন্য 16 পৃষ্ঠা বা 18 পৃষ্ঠা পর্যন্ত হবে, বাদ বাকিটাও কিন্তু আমরা এর মধ্যে করে রাখবো। তাহলে রিডিং পড়বে, রিডিং পড়ার পর বাক্যগুলোর এই শব্দগুলো দিয়ে পারলে বাক্য রচনা করবে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে শব্দগুলো খুঁজতে বলছে সেই শব্দগুলো আমরা খুঁজবো। আজকে এ পর্যন্তই, পরের দিন 18 পৃষ্ঠা।